এত বাজেভাবে ঠকাইছে, তারপরও তাকে আমি দেখতে গেছি। আমি একা একা নিজের ভিতরে এই জিনিসগুলো নিয়ে এতদিন বসেছিলাম। আপনাদেরকে কিছু বলি না, আমি না পেরে ক্যাপচার দিতাম, আমি না পেরে পেরে এগুলা বলতাম, আমি না পেরে পেরে এগুলা। ফাইনালি নাফাইজা নিশার সংসার চাঙ্গে উঠে গেছে। এই বেডি জামাই দেখায় নাই, মানুষের জামাই দেখতে চাইছে, দেখা কয় কি না আমার জামাই দেখাবো, নজর লাগবে। তো পাবলিক তো মনে করছিল ও মাই কত সুন্দর জামাই। এরপরে দেখে আসলেই সুন্দর, কিন্তু জামাইয়ের আছে আরো 2টা মাইয়ে, ইভেন বউ 6 মাসের প্রেগনেন্ট। চাইছিল পাটোয়ারি বাড়ির বউ হইতে, কিন্তু এখন কি হইলো বলেন তো? লজ্জা লাগে। সবকিছু পার্সোনাল রাখতে চাইছে, তো কান্নাকাটি গুলো পার্সোনাল রাখতো। পাবলিক তার জামাইরে দেয় নাই, পরবর্তীতে আর একটা বিয়ে করে আইনা কইতো এইটাই আমার জামাই। এখন আবার নাচতে নাচতে কানতে কিনলে গাইলো। মানে এই টিকটকাররা নিজের ওয়েট নিজেই ভাঙে, পরে আবার ডায়লগ মারে যে আমারে ঠকায় গেল মারা। আমাকে এত বাজেভাবে ঠকাইছে, তারপরও তাকে আমি দেখতে গেছি। আমি একা একা নিজের ভিতরে এই জিনিসগুলো নিয়ে এতদিন বসেছিলাম। বিয়া শাদী করলো, প্রোগ্রাম করলো, পুরা জাত গোষ্ঠী সব খাওয়াইলো, যত রকমের টিকটকার আছে সব বিয়ে গেল। পরে কয় কি ওইটা বিয়ে ছিল না, ওইটা এঙ্গেজমেন্ট, আর পাবলিক গো বোধাই বানাইছে। মানে কি বলবো, যাই হোক। আপনারা এই 2টা বছর যে নষ্ট করছে, এই 2টা বছরে কি আর অন্য কিছু করে নাই? কি বলছিস তুই? আর একটা কথা বলি শোনেন, বিয়েটা ভুয়া হইলো, কিন্তু বাসরঘরটা কিন্তু সত্যি ছিল। বিশ্বাস না হইলে অরে জিগায়া দেখেন। ও শিট, পাবলিক এত ভোদাই না, পাবলিক তো সবই বুঝে। চাইছিল সুন্দর পয়সাওয়ালা বেডারে বিয়ে করতে, এখন পয়সাওয়ালা বেডা ওর কাছ থেকে পয়সাও নিয়ে গেছে, আরে বিনামূল্যে খাইয়াও গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কানতে কানতে চোখের পাপড়ি পর্যন্ত ইটটা গেছে। লাইফে যাই কিছু হয়ে যাক না কেন, নিজের যত্ন সবার আগে। এই বুঝটা আমার আগে থাকলে হয়তো আজকে এত বাজে দিনও দেখা লাগতো না। যাই হোক, আমার সূক্ষ্ম মনে একটা বড় প্রশ্ন, একই এলাকায় থাকে কিন্তু জানতে পারলো না এই বেড়ার বউ সহ আরো 2টা বাচ্চা আছে। তাই মানে কি জাইনা শুনেই প্রেম করছিল, এখন আবার নাটক করতেছে? ভিউ ব্যবসা নাকি ভাই? কেসটা তুমি ধরেই ফেলেছো।